আজকের অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। আমরা তো প্রায়ই চা খাই, কিন্তু এবার চা খেলাম সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি নিয়ে। চা বাগানের ভিতর, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, চারপাশে সবুজ চা গাছ আর নির্মল পরিবেশ। চা পান করতে করতে হঠাৎ মনে হলো, এই গাছের পাতাগুলো থেকেই তো আমাদের প্রতিদিনের চা তৈরি হয়। তখনই মাথায় একটা ভাবনা এলো, যদি নিজ হাতে চা পাতা তুলে বাসায় এনে প্রসেস করে চা বানাই, তাহলে কেমন হবে? যেই ভাবনা সেই কাজ। ঘুরতে গিয়েছিলাম বাড়ির পাশে আমও চা বাগানে। বাগানের ভেতর হাঁটতে হাঁটতে কচি চা পাতাগুলো দেখে মনে পড়লো, দুটি পাতা একটি কুড়ি, এই অংশ থেকেই তো চা তৈরি হয়। তাই সিদ্ধান্ত নিলাম নিজেই কিছু চা পাতা তুলে এনে গ্রিন টি বানিয়ে দেখব। নিয়ম মেনে দুইটি পাতা ও একটি কুড়ি রেখে আগার কচি অংশগুলো সংগ্রহ করলাম। দেখতে দেখতে বেশ অনেকগুলো পাতা হয়ে গেল। সত্যি বলতে চা বাগান ঘুরতে ঘুরতে নিজের হাতে চা পাতা তোলার আনন্দটাই ছিল আলাদা। বাসায় ফিরে প্রথমে চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যাতে কোনো ময়লা না থাকে। এরপর একটি পাতিলে পানি বসিয়ে দিলাম। পানি যখন ফুটে উঠল, তখন তার উপর বসিয়ে দিলাম একটি জালি। তারপর এর উপরে দিয়ে দিলাম চা পাতাগুলো। এরপর ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলাম। ভাপানো শেষ। পাতাগুলো একটি ভুলে ঢেলে নিলাম। তারপর এটিকে রোদ্রে শুকানোর জন্য নিয়ে গেলাম। প্রায় সারাদিন রোদ লাগানো শেষে পাতাগুলো যখন আধা শুকনা অবস্থায় ছিল, তখন সেগুলো ভালোভাবে হাতে মথে নিলাম। এরপর একটি পলিথিনে পেঁচিয়ে ভালোভাবে কাগজটাকে মুড়িয়ে রেখে দিলাম সারা রাতের জন্য। পরের দিন আবার রোদে শুকাতে দিলাম। এতে করে পাতাগুলো আরো ভালোভাবে প্রসেস হলো এবং সুন্দরভাবে শুকিয়ে গেল সারাদিন রোদ লাগার পরে। এরপর যখন পাতাগুলো একদম মচমচে হয়ে গেল, তখন হাত দিয়ে হালকা করে ভেঙে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার নিজের হাতে বানানো গ্রিন টি। এরপর ছিল সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, চা বানিয়ে স্বাদ নেওয়া। একটি পাতিলে পানি বসিয়ে দিলাম। পানি যখন ফুটে এলো, তখন তাতে শুকনো চা পাতা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পর শুকনো পাতাগুলো যেন সেই কাঁচা অবস্থায় যেরকম আস্ত ছিল, ঠিক সেই রকমই সতেজ হয়ে গেল। এরপর ছেঁকে কাপে ডালতেই দেখলাম দারুণ সুন্দর রং এসেছে, যা সত্যি আমার প্রত্যাশার চেয়েও ভালো ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এর স্বাদ। এর আগে বাজারে গ্রিন টি অনেকবার খেয়েছি, কিন্তু নিজের হাতে তৈরি এই গ্রিন টির সঙ্গে বাজারের গ্রিন টির তেমন কোনো পার্থক্য অনুভব করিনি। বরং প্রথমবারের চেষ্টায় এত সুন্দর ফলাফল পেয়ে আমি নিজেই সত্যি অবাক হয়ে গিয়েছি। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা ছিল অসাধারণ এবং স্মরণীয়। চা বাগান থেকে নিজ হাতে চা পাতা সংগ্রহ করে, সেগুলো প্রসেস করে শেষে নিজের বানানো 1 কাপ গ্রিন টি পান করার অনুভূতি সত্যিই অন্য লেভেলের।